আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ছোট্ট মতন। গল্পটি তাহলে শুরু করি। বিবিদের বাড়ির সামনে যে নতুন ফ্ল্যাটটা তৈরি হচ্ছে, ওরই দোতলায় কে যেন ফেলে গিয়েছিল ওকে। চারপাশে মা কিংবা চেনা লোক কাউকে না দেখে ভীষণ চেঁচাচ্ছিল ও। মিস্ত্রিদের পায়ে পায়ে ঘুরছিল, কেউ ওর সঙ্গে কথা বললে ঘাড় কাত করে তাকে দেখছিল আর একটুক্ষণ চুপ করছিল। এর মধ্যে ঝিরঝির করে বৃষ্টি এলো। একজন মেয়ে মজুর ওর গায়ে একটা খালি বস্তা দিয়ে দিল। অনেকক্ষণ চেঁচিয়ে বোধ হয় ওর গলা শুকিয়ে গিয়েছিল। খানিক পরে ওই বস্তাটার ওপরে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। বিবিদের রান্নাঘরের জানালা আর পাশের বারান্দা থেকে ফ্ল্যাটের দোতলার ছাদটা স্পষ্টই দেখা যায়। বিবি আর বিবির মা সকাল থেকেই ব্যাপারটা লক্ষ্য করছিল। দুপুরে মিস্ত্রিরা যখন টিফিন করছে, ও গুটি গুটি ওদের কাছে গিয়ে ওদের মুখের দিকে চেয়ে দেখছিল। যে মেয়েটি ওর গায়ে বস্তা চাপা দিয়েছিল, সে ওকে কিছু খেতে দিল। ও খাবারটা না খেয়ে ওর দিকে অবাক হয়ে চেয়ে রইল। মেয়েটা তখন ওকে কোলে করে খাওয়াতে গেলে ও হাঁচড় পাঁচড় করে কোল থেকে নেমে গেল। বিবি বারান্দায় দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল। মেয়েটা মুখ তুলতেই ওর সঙ্গে চোখাচোখি হলো। মেয়েটা একটু হেসে বলল, একদম দুধের বাচ্চা, এখনও খেতে শেখেনি। কারা যে এভাবে ফেলে দিয়ে যায়। বিবি আর ওর মাও তাই বলা বলি করছিল। কেন রে বাবা, একটু বড় করে ছাড়লে কি হয়? এইটুকু বাচ্চাকে কেন যে মা ছাড়া করে কে জানে। সন্ধেবেলা মিস্ত্রিরা কাজ সেরে বাড়ি চলে গেল। ঝিরঝির করে আবার বৃষ্টি শুরু হলো। বাচ্চাটা আবার কাঁদতে শুরু করলো। বিবিরা তখন চা খাচ্ছিল। বিবির মা সুজাতা বললে, বাচ্চাটা আজ সারা রাত জ্বালাবে। বিবির বাবা বললেন, কতক্ষণ আর জ্বালাবে, সেই ভোর থেকে না খেয়ে চেঁচাচ্ছে, সকালের আগেই মরে যাবে। সুজাতা বিবিকে চোখের ইশারা করে রান্নাঘরে চলে গেল। বিবিও পিছু পিছু গেল। সুজাতা বললে, যা বাচ্চাটাকে নিয়ে আয়। বিবি বললে, বাবা? বাবা আবার কি করবে? নিজেই তো বলল সকালের আগেই মরে যাবে। একটা জীবকে চোখের সামনে মরতে দেব নাকি? বিবি এক ছুটে নিচে নেমে এলো, কিন্তু মিস্ত্রিরা বাড়ির দরজায় তালা লাগিয়ে গেছে তো। এবার কি হবে? এখন পাশের বাড়ির বিল্লুই ভরসা। বিল্লুকে ডাকা হলো। বিল্লু হাতের চাপে কার্নিশে উঠে সেখান থেকে পাঁচিল টপকে ছাদে গিয়ে 5 মিনিটের মধ্যে ছানাটাকে নিয়ে নিচে নেমে এলো। বিল্লুর হাত থেকে ছানাটা প্রায় ছিনিয়ে নিয়ে ওকে একটুও থ্যাঙ্কস না দিয়ে বিবি ছুটে মার কাছে চলে গেল। সুতরাং বাচ্চাটা বিবিদের বাড়িতে বেশ জমিয়ে বসল। তার আদরের শেষ নেই। তার তুলতুলে নরম বিছানা হয়েছে, খেলার জন্য লাল টুকটুকে বল এসেছে। বিবি আর বিবির মা তাকে কোলে করে কখনো দুধ, কখনো মাছের ঝোল, কখনো চিকেন স্টু খাওয়াচ্ছে। ঘুম পেলে কোলে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াচ্ছে। সুজাতা তো তাকে চোখে হারায়। তাকে নিচে শুদ্ধ নামতে দেয় না, এমনকি জানালার কাছে গেলে চেঁচায়, বিবি ছোট্টকে সরিয়ে নে, নিচে পড়ে যাবে। সকলের মুখে মুখে বাচ্চাটার নাম হয়ে গেছে ছোট্ট মতন। ছোট্ট মতন চাঁদের কলার মতো বড় হয়। ওর রূপে ঘর আলো হয়ে থাকে। হীরের মতো ঝকঝকে কালো চোখ, দুধের মতো সাদা নরম দেহ, আর চামড়ের মতো কালো লেজটা উঁচু করে সে যখন ঘুরে বেড়ায়, তখন সুজাতা ও বিবির বুক গর্বে ফুলে ওঠে। সবাই ওকে দেখে মুগ্ধ হয়। এমনকি পথের পথিক জানালায় ওকে দেখতে পেলে বলে ওঠে, ওকে 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 গো। দিন যায়। কালের নিয়মে ছোট্ট মতনের দেহ ও মনে অনেক পরিবর্তন আসে, কিন্তু বিবি বা ওর মা তা জানতেও পারে না। যখন জানল তখন অনেক দেরি হয়ে গেছে। সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমার রাত। সবাই যে যার ঘরে ঘুমোতে চলে গেছে। ডাইনিং হলের মেঝেতে চাঁদের আলো পড়েছে। ছোট্ট মতন লাফিয়ে লাফিয়ে একটা পোকা ধরার চেষ্টা করছে। তার মনটা একটু ভার হয়ে আছে। কদিন ধরে খয়েরি মিনিটা নিচ থেকে কেমনভাবে যেন তার দিকে চেয়ে থাকে। এ চাহনির অর্থ সে বুঝতে পারে না, কিন্তু সে বুঝতে চায়।
একটা দমকা হাওয়ায় জানালার বাইরের বোগেনভেলিয়া গাছটা কেঁপে ওঠে। ছোট্ট লাফ দিয়ে জানালায় ওঠে। বাইরের পৃথিবীটা সমস্ত রহস্য নিয়ে ওকে ডাকছে। ওই ডাকে ওকে সাড়া দিতে হবেই। একবার করুণ চোখে ও ঘুমন্ত ঘরগুলির দিকে তাকায়। তারপর একটু দ্বিধা করে ঝুপ করে বোগেনভিলিয়া গাছটার ওপর লাফিয়ে পড়ে। সকালবেলা সুজাতা বলে, বিবি, ছোট্ট কি কাল তোর কাছে শুয়েছিল? না তো মা, আমি তো ভেবেছি ও তোমাদের ঘরে আছে। সে কি রে, আমার ঘর বারান্দা কোথাও তো নেই। খুঁজে দেখ আলমারিতে ঢুকেছে কিনা। আলমারি, সোফার পেছন, ফ্রিজের মাথা, জানলা, ছাদ, এমনকি বাগান তন্ন তন্ন করে খুঁজেও যখন ছোট্টকে পাওয়া গেল না, তখন মা ও মেয়ে হতাশ হয়ে মাটিতে বসে পড়ল। সুজাতা বলল, এত যত্ন করে বড় করলাম, কি হলো, কোথায় চলে গেল? আচ্ছা, হুলোতে খেয়ে নিল না তো? বিবির বাবা বললেন, পাগল নাকি, অত বড় বেড়ালকে হুলো খাবে কি করে? অত বড় ও হলো কবে? এই তো সেদিন এলো এতটুকু বাচ্চা। সুজাতার চোখে আঁচল চাপা দিল। সেদিন সুজাতার ভাত গলে গেল, ডাল পুড়ে গেল, অনিমেষবাবুর অফিস যেতে দেরি হয়ে গেল। বিবি স্কুল কামাই করে বিল্টুর সঙ্গে সারা দুপুর রাস্তায় রাস্তায় ঘুরে রণক্লান্ত সৈনিকের মতো বিকেলে এসে জানালো, ছোট্টকে কোথাও পাওয়া যায়নি। বিবি আর সুজাতা লজ্জার মাথা খেয়ে ছাদ থেকে বারান্দা থেকে ছোট্টকে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকে ডেকে সারা হলো, কিন্তু কিছুই হলো না। ছোট্ট ছোট্ট পায়ে কেউ তুরতুর করে ছুটে এসে জামা ধরে শাড়ি ধরে কোলে উঠে পড়ল না। সারা বাড়িটা যেন জল হয়ে রইল। পড়তে বসে বিবি কেঁদে সারা হলো। মাথা দুলিয়ে পড়ার সময় তার বিনুনি নিয়ে খেলা করার ছোট্ট বন্ধুটি আজ কোথাও নেই। পরদিন বিকেলে বিল্লু এসে খবর দিল, কাকিমা, তোমাদের ছোট্টকে দেখলাম। ও মা, কোথায় রে? লখাইদের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়েছিলাম, দেখলাম তনু পিসিদের ছাদে জলের ট্যাঙ্কের কাছে বসে আছে। ও, তা ধরে আনলি না কেন রে? ও কি আমার সঙ্গে আসবে? বিবিকে বলো না আমার সঙ্গে যাবে। বিবি স্কুল থেকে এসে গিয়েছিল। বিল্লুর কথা শুনে তার সঙ্গে ছুটল তনু পিসিদের বাড়ি। এই তনু পিসিকে আবার বিবি খুব ভয় পায়। মহিলা খুব বদমেজাজি, কখন যে রেগে গিয়ে খিঁচিয়ে উঠবেন তার ঠিক নেই। তনু পিসি বাড়ির সামনে দাঁড়িয়ে পাশের বাড়ির মহিলার সঙ্গে গল্প করছিলেন। ওদের দেখে খিঁচিয়ে উঠলেন, এই তোরা এখানে ঘোরাঘুরি করছিস কেন? কি মতলব তোদের? বিবি ভয়ে ভয়ে বলল, পিসি, আমাদের ছোট্ট মতন কি তোমাদের বাড়িতে এসেছে? ছোট্ট মতন? কি ছোট্ট মতন? তনু পিসি চেঁচিয়ে উঠলেন। বিল্লু তাড়াতাড়ি বলল, বিবিদের বেড়ালটা কি তোমাদের ছাদে উঠেছে? ও বেড়াল, তাই বল। কাল থেকে তো একটা বেড়াল এসে বিশ্রী চেঁচামেচি করছে। তোদের বেড়াল তো নিয়ে যা, বেড়াল বেঁধে রাখতে পারিস না? এবার থেকে তাই রাখবো পিসি। বিবি ভয়ে ভয়ে এক পা এগোয়। যা যা, বেড়াল নিয়ে বাড়ি যা, আমি বেড়াল দু চোখে দেখতে পারি না। আর বলতে হলো না, বিল্লু আর বিবি এক দৌড়ে তনু পিসিদের ছাদে উঠে এলো। জলের ট্যাঙ্কের ওপর একটা সিরিঙ্গে মিনিপোচ দিয়ে বসেছিল। ছোট্ট নিচে বসে হাঁ করে ওর দিকে ভ্যাবলার মতো তাকিয়েছিল। ছোট্ট, বিবি আনন্দে চেঁচিয়ে উঠল, মেয়াও। ছোট্ট করে সাড়া দিয়ে ছোট্ট আবার মিনির দিকে মন দিল। বিবি ছুটে এসে ছোট্টকে কোলে তুলে নিল। মিনি বেড়ালটা বিবিকে দেখে প্রথমে কার্নিশে এবং সেখান থেকে জাম গাছে লাফিয়ে অদৃশ্য হলো। ছোট্ট পেছনের পা দুটো দিয়ে বিবিকে লাথি মেরে ওর মুখে লেজের ঝাপটা মেরে মিনির পেছন পেছন কোথায় উধাও হলো কে জানে। বিবি স্তম্ভিত হয়ে গেল। ছোট্ট তাকে ধাক্কা দিয়ে চলে গেল। ছোট্ট এত অকৃতজ্ঞ, এতদিনের এত ভালোবাসা সব মূল্যহীন। মুখ চুন করে বাড়িতে এসে সে বলল, ছোট্ট এলো না মা, ওর বোধহয় আর এ বাড়িতে থাকতে ভালো লাগছে না। সেদিন অনেক রাতে সুজাতা জেগেছিল। ডাইনিং রুমে একটা ছোট্ট ধূপ করে আওয়াজ হলো, সেই সঙ্গে চেনা আদুরে গলায় মিয়াও। সুজাতা পড়িমড়ি করে ছুটে খাবার ঘরে এলো। খাবার ঘরে কাঁচুমাচু মুখে ছোট্ট মতন দাঁড়িয়ে আছে। সুজাতাকে দেখেই ওর পায়ে মাথা ঘষতে লাগলো।
ছোট্ট, তুই ফিরে এসেছিস? সুজাতা আনন্দে আটখানা হয়ে ছোট্টকে কোলে তুলে নিল। ফ্রিজ থেকে দুধ বের করে গরম করে এক বাটি দুধ ছোট্টকে খেতে দিল। ছোট্ট চকচক করে কিছুটা দুধ খেয়ে মুখ তুলে জানালার দিকে তাকালো। মিয়াও। জানলা দিয়ে একটা ছিপছিপে লাজুক মুখের মিনি উঁকি মারল। ছোট্ট বাটি থেকে একটু সরে গেল। সুজাতা অবাক হয়ে দেখল মিনিটা জানলা থেকে নেমে নিশ্চিন্তে দুধের বাটিতে মুখ ডুবিয়ে দিল। এতক্ষণে বিবিও এ ঘরে এসে হাজির হয়েছে। কাণ্ড দেখে সে অবাক হয়ে বলল, এটা আবার কে মা? সুজাতা ম্লান হেসে বলল, ছোট্ট বউ নিয়ে এসেছে। ছোট্ট আর ছোট্ট নেই বিবি, ও বড় হয়ে গেছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শুক্লা ঘোষাল, পাঠে জয়তী। ধন্যবাদ।